ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসতে পারেন তা নিয়ে চলছে নানান হিসাব নিকাশ। অতীতের কমিটি, বর্তমান কমিটির জ্যেষ্ঠতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব সবকিছু মিলিয়ে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে একাধিক সমীকরণ। সভাপতি পদে আলোচনায় থাকা অন্যতম নাসির উদ্দিন নাসির। এর পেছনে রয়েছে ছাত্রদলের অতীতের একটি ধারাবাহিকতা। সংগঠনটির ইতিহাসে হাবিবুন নবী খান সোহেল, নাসির উদ্দিন পিন্টু, শাহাবুদ্দিন লালটু ও আজিজুল বারী হেলাল এরা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর পরবর্তী সময়ে সভাপতির দায়িত্বে এসেছেন। সেই ধারাবাহিকতা বিবেচনায় নাসির উদ্দিন নাসিরের সভাপতি হওয়ার সম্ভাবনা দেখছেন ছাত্রদলের সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত সাংগঠনিক অভিভাবক ও সিনিয়র নেতৃত্ব কোন ফর্মুলায় যাবে তার উপরই অনেক কিছু নির্ভর করবে। সাময়িক সিনিয়র নেতৃত্ব থেকে যারা আছেন আলোচনায়, যদি বর্তমান বা রানিং কমিটির সিনিয়র নেতৃত্ব থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়, তাহলে আলোচনায় রয়েছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এবং সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুমের নাম। এই দুই নেতার মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আসতে পারেন কাজী জিয়াউদ্দিন বাসেত। এমন একটি সম্ভাব্য সমীকরণও আলোচনায় রয়েছে। এদিকে বিভিন্ন মহলের আলোচনায় রয়েছে নতুন কমিটির সুপার ফাইভে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন নেতাকে রাখা হতে পারে। সেক্ষেত্রে সিনিয়র যুগ্ম সম্পাদক কিংবা সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে বেসরকারি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব থেকে কাউকে দেখা যেতে পারে। এক্ষেত্রে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা, সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এবং সিনিয়র সহসভাপতি রিসালাত ইসলাম সজীব। অন্যদিকে বিএনপি যদি অপেক্ষাকৃত জুনিয়র নেতৃত্ববৃন্দ থেকে নতুন নেতৃত্ব বেছে নেয়, তাহলে সভাপতি পদে আলোচনায় রয়েছে আমানুল্লাহ আমান, খোরশেদ আলম ও মমিনুল ইসলাম জিসানের নাম। আর সাধারণ সম্পাদক পদে গণেশ চন্দ্র সাহসের নামও আলোচনায় রয়েছে। এছাড়া আলোচনায় আরও রয়েছে আব্দুল আউয়ালের নাম। ছাত্রদলের সাবেক বিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের নামও রয়েছে সর্বোচ্চ আলোচনায়। তবে বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রতিনিধিত্বকে গুরুত্ব দিয়ে যদি সুপার টু নির্ধারণ করা হয়, তাহলে আবু হুরায়রা, রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু অথবা রিসালাত ইসলাম সজীবের মধ্য থেকে নেতৃত্ব বেছে নেওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। সেক্ষেত্রে সাংগঠনিক সম্পাদকের পদে রাজু আহমেদের নাম রয়েছে আলোচনার শীর্ষে। অন্যদিকে আবেদুল ইসলাম খান কিংবা গাজী সাদ্দামের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হলে পুরো সমীকরণই ভিন্ন হতে পারে। কারণ সেক্ষেত্রে সদ্য সাবেক কমিটির পদবঞ্চিত বর্তমান কমিটির সদস্য, সম্পাদক, সহ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করা নেতাদের অনেকের জন্য নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সুযোগ সীমিত হয়ে যেতে পারে। বিশেষ করে বয়স ও সাংগঠনিক জ্যেষ্ঠতার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেউ যদি বর্তমান পর্যায়ে এজিএস বা সাধারণ সম্পাদক অথবা সহ সাংগঠনিকের মতো দায়িত্বে থাকেন, তাহলে আব্দুল ইসলাম খান বা সাদ্দামের নেতৃত্বে নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক সহ শীর্ষ পর্যায়ের পদে যাওয়ার সুযোগ বয়স ও সাংগঠনিক অবস্থানের কারণে অনেকটাই সীমিত হতে পারে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। সব মিলিয়ে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে একাধিক সমীকরণ সামনে এসেছে। নাসির উদ্দিন নাসিরকে সভাপতি করে অতীতের ধারাবাহিকতা বজায় রাখা, বর্তমান কমিটির সিনিয়র নেতাদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচন, কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি ইউনিটকে প্রতিনিধিত্ব দেওয়া, কিংবা অপেক্ষাকৃত জুনিয়র নেতৃত্বকে সামনে আনা, প্রতিটি ফর্মুলাই এখন আলোচনায় রয়েছে। তবে এসবই এখন পর্যন্ত সম্ভাব্য হিসাব নিকাশ ও বিভিন্ন মহলের আলোচনা। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বিএনপির শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সিদ্ধান্তের উপর। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, ডেন্স 24।